জীবিত হোক বা মৃত, রাসেল ভাইপার ধরে নিয়ে গেলেই দেওয়া হবে নগদ 50,000 টাকা আর্থিক পুরস্কার। সম্প্রতি এমনই এক ঘোষণা দিয়েছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। সেই ঘোষণার পরই রাসেলস ভাইপার ধরা নিয়ে বেঁধে যায় হুলস্থুল কাণ্ড। ফরিদপুর বড় মাপের নেতারা এরা ডিক্লিয়ার দিয়েছে জনাব ইশতিয়াক আরিফ সাহেব যে জ্যান্ত সাপ এটা যে ধরে নিয়ে আসতে পারবে সে নগদ 50,000 টাকা পাবে। ইচ্ছার পরে নেতাকর্মীকে দেখাইছি, তা ইনশাল্লাহ আজকে পুরস্কারটা পাবো আশাবাদী। এ ঘোষণার পরপরই পুরস্কার পাওয়ার আশায় সাপ ধরে নেতাকর্মীদের কাছে নিয়ে পুরস্কার দাবির হিড়িক পড়ে জেলা জুড়ে। সর্বশেষ গেল 22 জুন ফসলের ক্ষেতে সাপ দেখে গায়ের কাপড় খুলে সেই সাপ বাড়ি নিয়ে যান ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের বাসিন্দা কৃষক আক্কাস হোসেন। পুরস্কার দাবির জন্য হাড়িতে ভরে রাসেলস ভাইপার সাপটি প্রেস ক্লাবে নিয়ে গেলে পুরস্কার না পেয়ে 23 জুন সংশ্লিষ্ট বন বিভাগে গিয়ে সাপটি জমা দেন সেই কৃষক। নগদ 50,000 টাকা পাবে। ওই কথার পর ভিত্তি করে আমি গতকালকে আপনার বিকেলবেলা নদীর পাড় দিয়ে হাইটে যাইতেছিলাম। ওই টাইমে দেখে একটা সাপ যাইতেছে, কিছু দূর খিচে নেওয়ার পরে গায়ের গেঞ্জি খুলে ওর গাড়ুকে ফেলে দিয়ে পরে ল্যাঞ্জা ধরে লইয়া আপনার পাইলের ভিতরে ধরে ফেলছি, ধরে প্রেস ক্লাবে নিয়ে আসছি। পরে নেতাকর্মীরা কালকে রাত্রে প্রেস ক্লাব থেকে বলছে যে বন বিভাগ অফিসে জমা দিতে, তাই আজকে সকালবেলা নিয়ে আসছি বন বিভাগ অফিসে। তবে জীবন বাজি রেখে সাপ ধরে আনার পর পুরস্কার দেওয়ার ঘোষণাটি প্রত্যাহার করে নেন পুরস্কার ঘোষণা করা নেতারা। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ জানান, সাপ ধরে আনতে পারলেই 50,000 টাকা পুরস্কার। এমন ঘোষণা দেওয়ার আগে বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে অবগত ছিলেন না তারা। তাদের ঘোষণা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সাথে সাংঘর্ষিক বিধায় ঘোষণাটি প্রত্যাহার করা হয়। তবে জীবিত রাসেলস ভাইপার সাপ বন বিভাগে জমা দিলে আর্থিক পুরস্কার দেয়া হবে বলেও জানান তিনি। এই সাপের ভয়ে মানুষ কৃষকরা তাদের জমির ফসল কাটা, ধান কাটা সহ বিভিন্ন রকম ফসল তারা কাটা বন্ধ করে দিচ্ছে, তারা জমিতে যাওয়া বন্ধ করে দিচ্ছে এবং একটি সারা শহরব্যাপী একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। জেলা আওয়ামী লীগের মিটিংয়ে আমরা একটা সভাপতি সাহেবের সাথে আলোচনা করবো, সভাপতি সাহেব এবং আমরা